ইন্ডিয়ার উপরে বিরাট নজর আছে আমেরিকার। আমেরিকা চায় যে এখানে কোনো একটা জায়গায় এমন একটা অবস্থান তারা তৈরি করবে যেখান থেকে চায়না, ইন্ডিয়া এই দুটা জায়গায় তাকে কন্ট্রোল করতে পারে। আরাকান বা আরও আশেপাশে আমাদের টেকনাফ, উখিয়া, কক্সবাজার নিয়ে কি একটা রাষ্ট্র ঘোষণা করে দেবে না কি করে দেবে, এটা একটা প্রশ্ন সাপেক্ষ, বিরাট প্রশ্ন সাপেক্ষ। রোহিঙ্গা পিপুলরা আছে সহজ বাংলা কথায় যে মানকেসিপা, সহজ কথা মানকেসিপা বা ফাটাবাসের মাঝখানে পড়ে গেছে। বার্মা অ্যাক্টের কথা আমরা শুনেছি, আমেরিকার যে একটা বার্মা অ্যাক্ট নীতিমালাটা, এরপরে গিয়ে যদি আরাকান আর্মি পুরোটাই দখল করে ফেলে, সেক্ষেত্রে ওরা যদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়ে যায় বা যে কোনো সময় বা হইতে পারে বা নাও হতে পারে, এক্ষেত্রে যদি রোহিঙ্গা প্রত্যাবাসনটা সঠিক বা অনিশ্চিত হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ইন্দো প্যাসিফিক এই অঞ্চল এবং বাংলাদেশের ক্ষেত্রে কী ধরনের সমস্যাটা হইতে পারে আপনি কি মনে করেন? কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। এটি একটি জটিল প্রক্রিয়া এবং জটিল ব্যবস্থা এখানে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আপনি দুটো সম্ভাবনার কথা বলেছেন, যে একটা সম্ভাবনা বলেছেন যে বার্মা অ্যাক্ট, যে অ্যাক্টটির পিছনে আমেরিকা আছে। আপনি বিগত এক দু দশক যদি দেখেন, আমেরিকা যে পলিসিগুলো নিয়েছে, যে জায়গায় পলিসিগুলো সাকসেসফুল হয়েছে, হয়তো তার সাস্টেনেন্স অর্থাৎ দীর্ঘদিন টিকে থাকার বিষয়টি হয়তো কিছু জায়গায় প্রশ্ন এসেছে, যেমন আফগানিস্তান থেকে তারা চলে গেছে, কিন্তু তাদের পলিসি কিন্তু তারা সাকসেস করছে। তো আমেরিকা যেহেতু ডেমোক্রেসিকে স্পন্সর করতে চায়, প্রমোট করতে চায়, এস্টাবলিশ করতে চায়, তো আমেরিকা মায়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করবে এবং তারই জন্যই কিন্তু এই বার্মা অ্যাক্ট তারা নিয়েছেন এবং যে গ্রুপগুলো আছে তাদের সাথে তারা কোঅপারেট করতেছে কীভাবে মিলিটারি গভর্নমেন্টকে হটিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আনা যায়। এখন দেখেন, এখানে আমারও একটা ধারণা আছে যে আমি যেটা এখন মনে করি যে মায়ানমারে হয়তো এই সামরিক সরকার বেশি দিন টিকবে না, কারণ যেভাবে তারা বন্ধহীন হচ্ছে, ইকোনমিক লস হচ্ছে, বিভিন্ন অঞ্চল তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, বাণিজ্য ঘাটতি যাচ্ছে তাদের, এবং বাইরের শক্তিগুলো বিভিন্ন রকমের সংঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে, তো তারাও সাপোর্ট দিতে পারছে না। তো মিলিটারি হয়তো কোনো এক সময় এখান থেকে বিলুপ্ত হবে। বিলুপ্ত হলে মায়ানমারের ভবিষ্যৎ কী হবে একটা বিরাট প্রশ্ন, কারণ এই মায়ানমারের ভবিষ্যৎটা আসলে জিও পলিটিক্স দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কি জিও পলিটিক্স? আপনি জানেন যে আমাদের কক্সবাজার, উখিয়া, টেকনাফের যে লোকেশন, বাংলাদেশের যে অঞ্চল, তার যে বে অফ বেঙ্গল আছে, এবং সেই বে অফ বেঙ্গলের পাশে আমাদের সেন্ট মার্টিন আছে এবং থাইল্যান্ড। তো এই বে অফ বেঙ্গল বা সেন্ট মার্টিন এর প্রতি আপনি স্বীকার করেন বা না করেন, বহিঃশত্রুর বড় বড় শক্তিগুলোর দীর্ঘদিনের নজর আছে এই জায়গার প্রতি। এবং আপনি আমাদের আগের প্রধানমন্ত্রী কিন্তু এই কথাটি সরাসরি বলেছিলেন যে আমেরিকা চায় যে এখানে কিছু একটা করতে। হয়তো তখন বিশ্বাস করে না, কিন্তু আমাদের বর্তমান যিনি উপদেষ্টা আছেন, ফরেন মিনিস্ট্রির উপদেষ্টা, উনিও কিন্তু বলেছেন যে আমাদের এই অঞ্চলের প্রতি বৃহৎ শক্তিগুলোর নজর আছে। আসলেই আছে, নজরটা থাকবে। এ কারণেই দেখেন, মায়ানমার যে লোকেশনে, সেই লোকেশনের সাথে বর্ডার আছে চায়না, বর্ডার আছে ইন্ডিয়া, বর্ডার আছে বাংলাদেশে। তো এখন চায়না এবং ইন্ডিয়া ইতিমধ্যে তাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, নট মিসআন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, কোঅপারেশন, মিটিং সিটিং হয়েছে। তারা কোনো একটা জায়গায় একমত হতে চাচ্ছে যে যেহেতু আমাদের অঞ্চল বে অফ বেঙ্গল, এশিয়া প্যাসিফিক, যাই বলি না কেন, ইন্দো প্যাসিফিক, এটা আমাদের অঞ্চল, এটা আমেরিকার অঞ্চল না। সো চায়না ইন্ডিয়া যদি মিলেমিশে থাকে তাহলে আমাদেরই লাভ। এটা সামহাও আমেরিকা বুঝতে পেরেছে। আমেরিকা চায় যে এখানে কোনো একটা জায়গায় এমন একটা অবস্থান তারা তৈরি করবে যেখান থেকে চায়না, ইন্ডিয়া এই দুটা জায়গায় তাকে কন্ট্রোল করতে পারে। এখানে আপনি মনে করবেন না যে ইন্ডিয়ার সাথে আমেরিকার বিরাট ধরম মরম সম্পর্ক, তেমনটি না। ইন্ডিয়ার উপরে বিরাট নজর আছে আমেরিকার। তো এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা দেখেন, আপনি তাইওয়ানের কথা জানেন, তাইওয়ানের উপরে আমেরিকার কন্ট্রোল আছে, চায়না তাইওয়ানের টেরিটরি নিয়ে দ্বন্দ্ব আছে, সে জায়গাটা আছে। তো জিওপলিটিক্যালি এই জায়গাটা আমি রাশিয়ার কথা বাদ দিলাম, আমেরিকা, চায়না, ইন্ডিয়া, এদের যে পাওয়ার ব্লক, সেই পাওয়ার ব্লক তৈরি করা বা এই অঞ্চলের প্রতি কর্তৃত্ব করা, সেই কর্তৃত্ব করতে যে তারা কি আসলে
আরাকান বা আরও আশেপাশে আমাদের টেকনাফ, উখিয়া, কক্সবাজার নিয়ে কি একটা রাষ্ট্র ঘোষণা করে দেবে না কি করে দেবে, এটা একটা প্রশ্ন সাপেক্ষ, বিরাট প্রশ্ন সাপেক্ষ। কারণ অনেকে ভাবছে যে অলরেডি কেউ কেউ বলেছে যে এই অঞ্চলে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার পায়তারা করতেছে। এটা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, একাডেমিক মার্কেটে চলে এসেছে যে এরকম একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে। তো আমরাও সেই বিষয়টা নিয়ে ভাবছি এবং বোঝার চেষ্টা করছি কোন প্রক্রিয়া হবে, কোন অঞ্চল নিয়ে হতে পারে, হ্যাঁ, এবং যদি করে তাহলে কোন প্রক্রিয়ায় করবে। তো এই যে সামগ্রিক জিওপলিটিক্স, এই জিওপলিটিক্সের মারফেসে আসলে রোহিঙ্গা পিপুলগুলো, এটাকে আমরা বলি যে কোলাটারাল ড্যামেজ একটা কনসেপ্ট আছে কনফ্লিক্টের সময়, যে দু পার্টির কনফ্লিক্ট হলে মাঝখানে একটা গ্রুপ অফ পিপল, হ্যাঁ, যারা নিহত হয় বা এফেক্টেড হয়, ইট ইজ কল্ড দ্য কোলাটারাল ড্যামেজ। তো এই রোহিঙ্গা পিপুলরা আছে সহজ বাংলা কথায় যে দুইটা বৃহৎ শক্তিগুলোর রাজনৈতিক যে জায়গা, সেই জায়গার মানকেসিপা, সহজ কথা মানকেসিপা বা ফাটাবাসের মাঝখানে পড়ে গেছে। তো এই যদি জিওপলিটিক্যালের বিষয়গুলো রিজলভ না করা যায়, সর্টিং না করা যায়, তাহলে দেখা যাবে কি যে বাংলাদেশ এটা ছোট দেশ হিসেবে আপনি ক্ষমতায় যাকে আনেন না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, হ্যাঁ, যে কে রাষ্ট্র ক্ষমতায় আছে, রাষ্ট্র ক্ষমতায় থেকে যে আপনি কোনো একটা বৃহৎ শক্তিকে আপনি ম্যানেজ করবেন না, এইটা না, এটি সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না জিওপলিটিক্স বিষয়গুলো সর্টিং হচ্ছে। হ্যাঁ, সেখানে যদি চায়না ইন্ডিয়া এক হয় অথবা ইন্ডিয়া আমেরিকা এক হয় চায়নার এগেনস্টে, তাহলে আমাদেরকে ওই পলিটিক্যাল পার্সপেক্টিভে যে কোন ব্লকে যাব, কাদের সাথে নেগোসিয়েশন করব, কি করব না করব, করার প্রেক্ষিতে আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে ডিল করতে হবে। কিন্তু সেখানে রিস্ক হচ্ছে যে আমরা যেখানেই যাব না কেন, আমাদের হাতের মুয়া যেটা বে অফ বেঙ্গলের কন্ট্রোল প্লাস সেন্ট মার্টিনের কন্ট্রোল প্লাস কক্সবাজারের জিও স্ট্র্যাটেজিক যে কন্ট্রোল, এই জায়গায় ইন্টারভেনশন হতে পারে এরকম ভয় আছে, এরকম একটা ভয় আছে, এরকম একটা অ্যাপ্রিহেনশন আছে। তো রোহিঙ্গা পিপুল এগুলো এই জিওপলিটিক্সের বিষয়ে কিছু না, তাদেরকে এরকম জায়গায় সেট করা হয়েছে।